বিএনপির ৬ মাসের কার্যক্রম পুরোপুরি হতাশাজনক বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেন ৩১ দফার অনেক কিছুই লঙ্ঘন করেছে সরকার। সকালে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তারা। এ সময় জ্বালানি ও বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান না হলে জনসাধারণ রাজপথে নেমে আসতে পারে বলেও আশঙ্কার কথা জানান মুজিবুর রহমান মঞ্জু। বিএনপির সবার আগে বাংলাদেশ স্লোগান দিলেও কার্যক্রমে দলীয়করণকে প্রাধান্য দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রীড়াঙ্গন সব জায়গায় দলীয়করণ করছে সরকার। আমরা বোধ করছি যে সরকার ৬ মাসের ভিতরে এই বরখেলাফগুলো না করলেও পারতেন। বিএনপির ৩১ দফা পড়ে দেখলাম যে ইতিমধ্যে ১০ থেকে ১১টা দফা সরকার লঙ্ঘন করেছে। আপনারা তো এই দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, জ্বালানি পরিস্থিতির সংকট আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালনারেবল, এটা জেনেই তো প্ল্যান করেছিলেন, ঠিক না? একটা নির্বাচিত সরকার আসলে দেশের খুব দ্রুত একটা স্থিতিশীল পরিস্থিতি ফিরে আসবে, কিন্তু আমরা সেরকম কোনো প্ল্যানের প্রতিচ্ছবি দেখতে পাই না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।